হরিনাম কাদের ভালো লাগে না? হরিনাম কাদের ভালো লাগে না? আর হরিনাম কাদের ভালো লাগে? রামকৃষ্ণদেব একটা ছোট্ট গল্প বলেছিলেন, আমি সেই জায়গায় পড়েছিলাম। রামকৃষ্ণদেব বলছে একজন মেছেনি মাছ বিক্রি করতে গিয়েছিল বহু দূর গ্রামে, এইদিকে। তো মাছ বিক্রি করতে গিয়ে মায়েরা মাছের ডালাটা দেখেছেন? যারা মাছ বিক্রি করে একবার শুকিয়ে দেখবেন কেমন ফুলের মতো গন্ধ হয়, সেন্ট হয়। আচ্ছা, মাছ বিক্রি করতে গেছে, মাছ বিক্রি করতে করতে সন্ধে হয়ে গেছে, এত মেঘ করেছে আর ঘর ফিরতে পারছে না। তা মাঝ পথে দেখলো একটা সুন্দর ফুলের বাগান, মাঝি, ফুলের বাগান, মালি, সবাই বসে আছে। মালি, কি গো, আমি মেছেনি, তাতে হয়েছে কি? অনেক দূর যেতে হবে তো, মেঘ করেছি বাবা, যেতে পারবো না। তোমার ওই বনে মানে এই বাগানে বাড়ি নেই? বলে আছে, একটু আজকের রাত্রিটা এখানে কাটিয়ে দেবো, সময় দিতে মানে আমাকে একটু সুযোগ দেবে? হ্যাঁ, কেন দেবো না, এই তো সুন্দর বাড়ি, বাড়ির নিচে তুমি শো, ফুলের সুগন্ধে তোমার ঘুম চলে আসবে। মায়েরা লক্ষ্য করুন, এখন শুয়ে পড়েছে ঠিক কথা, এত সুন্দর সুন্দর বাগানে ফুল, ফুলের সুগন্ধে তার ঘুম আসছে না। কি করছে? খালি এদিক আর ওদিক, এদিক আর ওদিক, মানে ফুলের গন্ধ নেওয়া তো তার অভ্যাস নাই। এত সুন্দর ফুলের গন্ধ, ঘুমই আসছে না। তোর মালি জিজ্ঞেস করছে, তোমার কি কোনো কষ্ট হচ্ছে? বলে, তোমার বাগানে এত সুন্দর ফুলের গন্ধ আমার নেওয়ার অভ্যাস নাই, ওই জন্য ঘুম আসছে না। তা তোমার কি করলে ঘুম আসবে? বলে, দাঁড়াও, একটু জল হবে? বলে, হ্যাঁ জল হবে। যেই না মালি এক গ্লাস জল এনেছে, জলটা নিয়ে যেই না ওই যে ঝুড়িতে মাছ বিক্রি করতে গিয়েছিল ওই ঝুড়িটাতে এরকম করে দিয়ে দিয়েছে, আর মাছের আঁশের গন্ধ যখন মুখের মধ্যে ঢুকে গেছে, নাকের মধ্যে, তখন ও নাক ডাকতে শুরু করেছে। তার মানে আপনি কি বুঝলেন? সংসার রূপ মাছের গন্ধে যারা বিভোর হইয়াছে, হরিনাম রূপ ফুলের গন্ধ নিতাই গৌর হরিবোল বলে তাদের কোনোদিনই ভালো লাগে। আমার বাবাদের কাছে জিজ্ঞাসা নয়, মায়েদের কাছে একটা জিজ্ঞাসা আছে। বহুদিন ধরে কীর্তন শুনছেন, কৃষ্ণের জন্ম করিমপুরের কোন নার্সিংহোমে হয়েছিল একটু জানেন? না না, কৃষ্ণের জন্ম কোন নার্সিংহোমে হয়েছিল? কৃষ্ণের জন্ম হয়েছিল কারাগারে। এখন কথা হচ্ছে যে কারাগার, আস্তে আস্তে, কারাগারটার ভালো কথা কি? কারাগারটা হচ্ছে জেলখানা, যেটাকে বলা হয় সংশোধনাগার। তা কৃষ্ণের জন্ম হয়েছিল কারাগারে। এখন প্রশ্ন হচ্ছে, কারাগারে কৃষ্ণ যখন জন্ম নেয় নাই তখন কারাগারটা অন্ধকার ছিল, কিন্তু যখনই জন্ম নিয়ে নিল তখনই কারাগার আলোকিত হয়ে গেল। যারা কৃষ্ণ, প্রত্যেকজন যারা কীর্তন শুনতে এসছেন তাদের প্রত্যেকের কাছে একটা করে কারাগার আছে। আপনারা জানেন না, আমি জানিয়ে দিই, ওই কারাগারটার নাম হচ্ছে হৃদয় কারাগার। যিনি কৃষ্ণ কথা হরিকথা বলেন, কৃষ্ণ কথা হরিকথা শোনেন, তার হৃদয় কারাগারটা চিরকাল আলোকিত হয়ে যায়। আর যিনি কৃষ্ণ কথা হরিকথা না শুনে টিভি সিরিয়ালে মুখ দেন, তাদের চিরকাল হৃদয় কারাগার অন্ধকার। মহাপ্রভু কবে জন্ম নিল? আস্তে, প্লেন হয়ে যাচ্ছে, সাউন্ডটা প্লেন হয়ে যাচ্ছে। মহাপ্রভু কবে জন্ম নিল একটু দেখুন, দেখবেন মায়েরা, বাচ্চারা আমাদের খুব সুন্দর আনন্দ করে বলে, আজকে বাবা কেক এনে দিও, কেক। কেন রে? আজকে জানো না যীশু খ্রিস্টের জন্মদিন, আজকে বড়দিন। ও জানতে পেরেছে কেক কেনা হয় ওই দিন, যীশু খ্রিস্টের জন্মদিন, বড়দিন। কিন্তু আমাদের খুব লজ্জার ব্যাপার, খুব দুঃখের ব্যাপার, যে মাটিতে আমরা বাস করছি স্বয়ং ভগবান সেই মাটিতে এসছে, অথচ প্রভু কবে এলেন এটাই আমরা জানতে পারলাম না। আশ্চর্যের ব্যাপার মায়েরা, বাচ্চা ছেলেরা যেদিন হোলি খেলবে সেদিন হোলি খেলা সরঞ্জাম এনে দিন, ও রং এনে দিন। সেদিন বলেন আজকে দোল পূর্ণিমা, কিন্তু একবারও বলেন আজকে কার জন্মদিন? সেদিন যে স্বয়ং মহাপ্রভুর জন্মদিন হয়েছিল, এটা কোনো মা বাবা কোনো বাচ্চাকে বলে না। এইটা হচ্ছে আমাদের দুঃখের ব্যাপার। স্বয়ং ভগবান কবে জন্ম নিল এই জন্মের কথাটা বাচ্চাদেরকে শেখান, তবে সেই ছেলে ধন্য হবে, জীবন তার মহাপুরুষের মতো কর্ম হবে। আমি একটু প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। এই পরশু তারিখে যেখানে গাইছিলাম সেই জায়গাটা হচ্ছে, নাম করব না আমি, ইউটিউব হচ্ছে, ক্যামেরা হচ্ছে, তারা জানতে পারবে। তো এখন হচ্ছে সেই জায়গাতে গান করছিলাম, এক ভদ্রলোক আসরে বাসায় এসে বললেন, দাদা কিছু মনে করবেন না, আমার ছেলের জন্য আমি 1 কোটি টাকা রেখে দিলাম, আর আমার চিন্তা ভাবনা নেই, ছেলে আমার বসে বসে খাবে, রোজগার করার দরকার নেই। তা আমি জিজ্ঞেস করলাম, ছেলের জন্য 1 কোটি টাকা রাখলেন, কিন্তু ছেলেকে তৈরি কেমন করে দিলেন? তাকে এইরকম করলেন না এরকম করলেন? যদি আপনি এইরকম করেন
1 কোটি মানে কি আপনার 10 কোটি চলে যাবে। আর যদি এইরকম করেন সাধুগুরু বৈষ্ণবের সেবা দিয়ে আপনার মানব জন্ম ধন্য করবে। এই জন্যে আপনার ছেলের জন্য আপনাকে 1 টাকাও রাখার দরকার নেই। যদি পারেন তো রাখবেন, না পারলে রাখার দরকার নেই। অন্তত মানুষ করতে শিখে যান। এমন মানুষ হয় বলে না, তুমি মানুষ বড় লোক হয়েও না, বড় মানুষ হও। তুমি 10 টাকা রোজগার করবে, 100 টাকা রোজগার করবে, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম দিয়ে সেদ্ধ ভাত খাবে, তবু অমৃত খাবে, অন্তত সুখে থাকবে। বাবা, এরকম মানুষ তৈরি করে দিয়ে যান, জীবন সুন্দর হয়ে যাবে। তা মহাপ্রভু যখন জন্ম নিলেন মায়েরা, 23শে ফাল্গুন দোল পূর্ণিমার দিনে মহাপ্রভু জন্ম নিয়েছিল। আমি একবার বললাম 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দ ছিল। বারটা নিয়ে একটু মতামত আছে, কে বলে শুক্রবার, কে বলে শনিবার। আর মহাপ্রভু যেদিন এসেছিলেন সন্ধে 5:46 মহাপ্রভু এসেছিলেন। তো সবচাইতে আশ্চর্যের ব্যাপার, ছোটবেলায় নাম হলো কি নিমাই, যৌবনবেলায় নাম হলো কি গৌরাঙ্গ, আর শ্রী মানে কি সুন্দর, কৃষ্ণ মানে কি আকর্ষণ, চৈতন্য মানে কি চেতনা। কৃষ্ণ নামের মধ্যে কি আকর্ষণ আছে, আপনারা ছুটে এসছেন পাগলের মতো। শুধু এখানে নয়, প্রত্যেকটি জেলায় জেলায় রাজ্যে রাজ্যে যাচ্ছি, অভাব হয়ে যাচ্ছি। মানুষের এত ঢল শুধু কীর্তন গান শোনার জন্য। কি এমন আকর্ষণ আছে নামের মধ্যে? শ্রী মানে সুন্দর, কৃষ্ণ মানে কি আকর্ষণ, আর চৈতন্য মানে কি চেতনা। যিনি কৃষ্ণ নামের প্রতি আকর্ষণ জাগিয়ে দেবেন, চেতনা জাগিয়ে দেবেন, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই জন্য হরিবাসরে কীর্তন শুনতে আসবেন, ভাগবত পাঠ শুনবেন, যে কোনো হরিকথা শুনবেন। আসরে আসবার সময় পণ্ডিতরা বললেন প্রণাম করে বসতে হয়, আর উঠবার সময় প্রণাম করে উঠতে হয়। না, কীর্তনিয়াকে নয়, স্বয়ং মহাপ্রভুকে যিনি হরিনাম দিলেন তাকে প্রণাম করে না বসলে তাকে যে অপমান করা হয়, ওই জন্য প্রণাম করে বসবেন, আপনাদের জীবন ধন্য। তো স্বয়ং মহাপ্রভু যখন এলেন মায়েরা, সবাই লক্ষ্য করুন, তিনি যখন এলেন আস্তে আস্তে যখন বড় হলেন, দেখতে এত সুন্দর, আকাশের চাঁদ যেন মাটিতে নিচে নেমে এসেছে। আকাশের চাঁদ যেন মাটিতে নিচে নেমে এসেছে। আচ্ছা বলুন তো, করিমপুরের পথ দিয়ে বলুন আর আপনাদের গ্রামের পাশ দিয়ে বলুন, কোনো বাচ্চা যদি দেখতে খুব সুন্দর হয়, রাস্তায় খেলা করে, মায়েদের একবার কোলে নিতে ইচ্ছা হয় না? একটু আদর করতে ইচ্ছা হয় না? মহাপ্রভু এত সুন্দর দেখতে যে রাস্তায় যখন খেলা করে, পাড়ার মেয়েরা বলে একটু আদর করি, তারপর জল নিতে যাব গঙ্গায়। কিন্তু আদর করতে গেলেই তুই বিপদ, যার কোলে চাপে তার কোলেই কান্নাকাটি করে। পাড়ার মেয়েরা রেগে বলে, সচিমা এত সুন্দর আকাশের চাঁদের মতো সন্তান জন্ম দিলি, মনে হয় কোলে নি, কিন্তু এ তো দুষ্ট ছেলে রে, এ কোলে নিতে গেলে খেলে কান্নাকাটি করে। আচ্ছা বলতো সচি, কি করলে ওর কান্না বন্ধ হবে? সচিমা তার রান্নাশাল থেকে বলে, আমার নিমাইকে কোলে নিলে লজেস বিস্কুট দিলে চুপ করবে না, আমার নিমাইয়ের কানে কৃষ্ণ নাম শুনিয়ে দাও, দেখবে আমার ছেলে চুপ করে যাবে। নিমাইকে কোলে নিয়ে পাড়ার মেয়েরা বলতো, বলে নিমাই কৃষ্ণা 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 কৃষ্ণা। আসুন, মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান, তিনি হলেন চাঁদ। গৌরকে পদকর্তা বললেন চাঁদ। তা গৌরকে চাঁদ কেন বললেন? আকাশে তো চাঁদ উদয় হয় আপনারা জানেন, তাহলে গৌরকে চাঁদ কেন বললেন? বলছে আকাশের চাঁদ আর গৌর চাঁদের মধ্যে একটু তফাৎ করলেন। আকাশের চাঁদ রাত্রিবেলায় উদয় হয়, কিন্তু আমার গৌর চাঁদ দিন এবং রাত্রি সব সময়। আকাশের চাঁদ রাত্রিবেলায় উদয় হলে এ শুধুমাত্র পৃথিবীর অন্ধকার দূর করে, কিন্তু গৌর চাঁদ যদি কৃপা করে একবার কোনো ভক্তের কাছে উদয় হয়, তবে তার হৃদয়ের সমস্ত অন্ধকার নিতাই গৌর হরি বল বলে। আকাশের চাঁদ উদয় হলে মায়েরা কিছু পাখি দেখবেন গোল করে ঘুরে ওপর দিকে উঠছে, আবার নিচের দিকে নেমে যাচ্ছে। এই পাখিগুলোর নাম হচ্ছে চাকর পাখি। কিন্তু গৌর চাঁদ যখন উদয় হয়, তখন আপনাদের মতো ভক্ত চকর পাখির উদয় হয়ে যায়। আকাশের চাঁদের মধ্যে কলঙ্ক আছে, হ্যাঁ, কিন্তু গৌর চাঁদের মধ্যে কোনো কলঙ্ক নাই, নিষ্কলঙ্ক চাঁদ। এই নিষ্কলঙ্ক চাঁদের চরণে যদি আপনারা আত্মসমর্পণ করতে পারেন, তবে আপনাদের সংসার শুধু নয়, আপনাদের মানব জনম নেতাই গৌর হরি বল বলে